হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। অমিতার গুজরাট লাইভ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমি স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি। এবার ভাত রান্না করতে চলে এলাম। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। তো তোমরা সবাই সুস্থ আছো তো? যাই হোক বন্ধুরা, দেখো আজকের সবজি কিছু নেই, তার জন্য কি বলো তো, রান্না করার জন্য এখানে আমি আলু কাটছি, আলু ভাজা করব। আর ডাল ভিজিয়েছি জানো তো, ডাল ভিজিয়ে বড়া বানাবো, বড়া বানিয়ে ঝোল রান্না করব আর ভাজা রান্না করব। তো দেখো আমি আলু ভাজতেও চলে এলাম। তো আলুটা কড়াইয়ে দিয়ে ভাজা শুরু করে দিলাম। আর জানো তো বন্ধুরা, এখানে আমার না বটি নেই, তার জন্য খুব অসুবিধা হয়। আর এখানে গুজরাটি বটিও পাওয়া যায় না। আর মাছ কাটে কেমন জানো তো, সে কাটারি দিয়ে না কি বলে কাটে, দেখলে হাসি পাবে। তোমাদের মাছ বাজারে কোনো দিন গেলে আমি দেখাবো ওরা কীভাবে চাটা লাগিয়ে মাছ কাটে, জানো তো। তো দেখো এখানে মিক্সিতে আমি করলাম কি বলে, মিক্সিটা নিয়ে চলে এলাম। আর মিক্সিতে করে ডালটা বেটে নেব। আগে একটা মিক্সি কিনেছিলাম যখন আমি ভাজা হতেছিলাম জানো বন্ধুরা, তখন সেটা আবার বাড়ি নিয়ে চলে গেছিলাম, আমার শাশুড়ি মার কাছে রয়েছে। তো মিক্সিও ছিল না, খুব অসুবিধা হয়ে গেছিলো। তারপরে এই দেখো 3 দিনের মধ্যে একটা মিক্সি কিনেছি। এই মিক্সিটার দাম অনেক নিয়েছে জানো তো, কত নিয়েছে জানো, 2300 টাকা নিয়েছে। মিক্সিটা সেটিং খুব সুন্দর, তো খুবই ভালো। তো দেখো, তো মিক্সিটাই আমি পেস্ট করে নিলাম ডালটাকে, তারপরে রান্না করতে চলে যাব। আর ওখানে তো ভাত রান্না করতেছি, আলু ভাজা, ওটা তো গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে পেস্টটাও হয়ে গেল দেখো। আর খুব ব্যস্ততার মধ্যে কাটছে, তারপরে আবার মেয়েকে আনতে যাব। দেখো বন্ধুরা, আমি ভাজা বসিয়ে দিয়েছি, ভাজাটা হয়ে গেছে একটা। আর এইটা একটুখানি হতে দিচ্ছে আস্তে আস্তে, লো ফ্লেমে না। এইটাকে ভাজলে খুব সুন্দর দেখায় গো, লাল লাল হয়ে, খুবই দারুণ দেখার খেতে। তো আমার খুবই ভালো লাগে ডালের বড়া, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা, খুবই আমার ভালো লাগে। তো দেখো এর ঝোলের থেকে ভাজাটা খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ভাজা হয়ে গেল। আজকে ভাবছি বিকেলে ওষুধটা একটুখানি না বাইরে যাব। তো গিয়েও ছিলাম, তো কয়েকদিন কয়েকটা কুর্তি নেব বলে আর হয়নি, যাই ঘুরে চলে আসি, পছন্দ হয়নি। দেখো ওইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, এখানে আমি বড়া ভেজেছি। আর মশলাগুলোও নিয়ে এসেছে, মশলাগুলোকেও ওষুধটা ভালো করে পরিষ্কার করে ডিবায় ঢোকাতে হবে। আর এই লঙ্কাগুলো নিয়ে এসেছে অনেকগুলো, বকা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিলে কি বলো তো, রান্না করার সময় না তখন আর বকা ছাড়াতে হয় না। তো অসুবিধার মধ্যে পড়তে হয় না, তখন তাড়াহুড়ার মাঝে তো হাতের কাছে পেয়ে যাব আর নিয়ে রান্নাও করতে সুবিধা হবে, তাই না বলো? তো এগুলোকে একটু গুছিয়ে নিলাম। তো দেখো, যেহেতু আমরা শহরের ওই কি বলো তো, অ্যাপার্টমেন্টে থাকি, তো ওই 2-3টে রুমের মধ্যে সব কিছু বাইরে বলে কিছু হয় না। খুব মিস করি গ্রামকে, গ্রামে সত্যি কত জায়গা আমাদের পরিবারে, সেখানে কি বলো তো, অনেকটা খোলামেলার মধ্যে কাটাই। আর এখানে 2-3টে রুমের মধ্যে বদ্ধ হয়ে থাকতে হয়। আর আমাদের বরের কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেছি, ওখানে রুম পেলেও ভালো, ওখানে মোটামুটি সামনে মাঠ আছে, ছোটো ছেলে মেয়েরা খেলাধুলা করে। তো জানি না কবে রুম মিলবে। তো যাই হোক, আমি এখন অ্যাপার্টমেন্টে রয়েছি, তো তার জন্য সবসময় দরজা বন্ধ করে রাখি। আমার মেয়ে গ্রামে থেকে অভ্যেস, তো ও শুধু একটার ঘরে গিয়ে ঢুকে যায়, না, তার জন্য সবসময় দরজা বন্ধ করে রাখতে হয়। তো দেখো এদিকে জিরাটাও ওষুধ ডিবার মধ্যে ভরে নিচ্ছি, পড়ে যাচ্ছে বলে আবার ভালো করে দেখছি কি করা যায়। তো দেখো, আর দেখেছো আমার ঘরের অবস্থা, বাচ্চা থাকলে কি অবস্থা। আর জল থাকে বলে টেবিলে আমি ওখানে মিক্সি চালাই না, জানো তো। আমি এইখানেই এরকম করে মিক্সি দেখা যাচ্ছে, দেখেছো, কারণ ইলেকট্রিক জিনিস তো কখনো শর্ট হতেই পারে, তার জন্য আমি আর ওখানে মিক্সিটা চালাইনি টেবিলে, আমি এখানে এরকম একটা ছোটো টুলের উপরে তো মিক্সিটাকে এইরকম করে বসিয়ে চালাই। তোমরা হাসাহাসি করবে দেখলে হয়তো যে রান্নাঘরে মিক্সি চালাইনি, আসলে ভয় লাগে গো, ইলেকট্রিক না প্রচুর শর্ট নেয়। এখানে ওয়ারিংটাও অনেক পুরনো, তো এই জন্য অনেক সময় না ভিজা রাতে যদি আমি সুইচ মারি তখন কি বলো তো শর্ট দেয়। দেখো বন্ধুরা, তো ডালের বড়ার ঝোলটা আমি রান্না করেছি।
কেমন লাগছে অবশ্যই দেখো, খুব সুন্দর লাগছে না বলো? পুরো একদমই আমার তো দেখতে খুবই ভালো লাগছে, ফুটছে যখন না তখন মানে দেখতে অসাধারণ লাগছে। তো যাই হোক কালারটাও খুব সুন্দর এসেছে। আজকের মেনু দেখো, তো এখানে মিষ্টি দই পাওয়া যায়নি তার জন্য টক দই নিয়েছি, আর ওইদিকে ডালের ভাজা, আলু ভাজা, লেবু, আর হচ্ছে বড়ার ঝোল, আর গ্লাসে 1 গ্লাস জল দিলাম, আর টক দই। তো আজকের মেনুটা এইভাবে আমি শেষ করলাম দুপুরের লাঞ্চটা। জানোই তো আমরা বাইরে রয়েছি, অনেক খরচ অনেক কিছুই, তো সেভাবে আমাদের হচ্ছে মানে কাটে না, তো যেটুকুই পারি সেটুকুই। তো দেখো বন্ধুরা আজকের লাঞ্চটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ যেয়ে একটাবার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আমার এই ইউটিউব চ্যানেলটা ভীষণ কঠিন, প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো খুব সোজা বা ইজি, তার জন্য মানে এখন খুলে ভিডিও বানানো শুরু করলাম। এখন কয়েক মাস করার পরে বুঝতে পারি যে কতটা চাপের মধ্যে কাটতে হয়। তো যাই হোক আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি। তো ছোটো মেয়ে মানে বুঝতে পারছো যে মানে ওদের টাইমে টাইমে সব কিছু দেওয়ার মানে দরকার, না হলে ওরা মানে কান্নাকাটি করবে, না হলে ঘুমিয়ে পড়বে, যত মানে জ্বালা। তো যাই হোক দেখো আমি বিকেলে চলে এলাম একটু মলে, তো এখানে মলে চলে এসেছি। তো দেখতেছি তো জামা টামাগুলো কেমন রেট বা কি, দুটো কুর্তিও নিয়েছি আমি, আমার হাজব্যান্ডও জামা দেখছে, গেঞ্জি দেখছে, প্যান্ট দেখছে। তো মানে কি বলো তো এইগুলোর দাম জানো তো বেশি নয়, এগুলো 90 টাকা করে। তো মলে অনেক জায়গায় অফার থাকে আর অনেক জায়গায় কমও দাম হয়, তো দেখছে ও কোনটা ভালো লাগছে। তো ছেলেদের জিনিস না খুবই দাম কম, আর মেয়েদের জিনিসের দাম এত কেন যে বেশি আমি বুঝতে পারি না। ওদের টি শার্ট 200 টাকা 300 টাকা দিয়ে কত সুন্দর সুন্দর মিলছে, আর আমাদের জামা জানো তো 400 টাকা 500 টাকা ছাড়া একদমই ভালো লাগে না। কেন বলো তো বন্ধুরা, মেয়েদের জামা এত মানে আর আমার মেয়ে দেখো কীরকম দৌড়াদৌড়ি করছে, ও মলে এলে চারদিকে এরকম মানে ঘেঁটে মেটে দৌড়াদৌড়ি করে। তো যারা স্টাফ রয়েছে তারা তো ভীষণ পরিমাণ রেগে যায়, বকে, তো শুনে না বাচ্চা, কি আর করব বলো, যে বদমাস সে তো বদমাস হয়েই থাকবে না, তো কিছু করার নেই। ওরা যতটা সাজিয়ে গুছিয়ে পারে রাখে, আর আমার মেয়ে গেলে ওরে বাবা সে আর বলনি, আমার মেয়ে মনে সব থেকে দুষ্টু। এই দেখো নিচে বসে গেছে, কিরম বলছে আমাকে একটা জামা কিনে দিতেই হবে, না হলে আমি আর যাবো না, এখানেই শুয়ে থাকবো, এখানেই বসে থাকবো, এই রকম। তো যাই হোক ওর জন্যও আজকে একটা জামা নিয়েছি খুব সুন্দর, তোমাদেরকে লাইভে সেদিন দেখিয়েছিলাম, তো আজকে সেই ভিডিওগুলো দিচ্ছি। তো দেখো বন্ধুরা ও শুধু খুঁজে যাচ্ছে যে কোন কালারটা সুন্দর আর কোন কালারটা কি। তো আমাদের নেওয়া হয়েছে সব কিছু। দেখো আমরা নিচে চলে এসেছি, নিচে কি বলো তো মেয়েদের জিনিস আর ছোটো বাচ্চাদের জিনিস, আর উপরে হচ্ছে ছেলেদের জিনিস। তো যাই হোক এটা হচ্ছে ভিমার্টে এসেছি আমি, আর হচ্ছে এখানে দুটো মল আছে, একটা ভিমার্ট আছে আর একটা ওই রিলায়েন্স মল আছে। তো ভিমার্টে মোটামুটি ছোটো মায়েদের জামা কাপড় বা আমাদের জামা টামাগুলো মোটামুটি দাম কম একটু, তো বাজার তুলনায়, বাজারে তো মানে প্রচুর পরিমাণ কোন জিনিস